আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাস আল আমিন উচ্চ বিদ্যালয় সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক, আল আমিন উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আমরা আজ আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত ত্রিকোণমিতি নবম অধ্যায় অনুশীলনী 9.2 পাঠ্য বইয়ের সৃজনশীল সমস্যার সমাধান নিয়ে। তাহলে চলো আমরা পাঠ্য বইয়ের সৃজনশীল সমস্যার সমাধান নিয়ে আলোচনা করি। আমাদের 196 পৃষ্ঠা বইয়ে আমার হাতে যে বইটা আছে পৃষ্ঠা উল্টা পাল্টা হতেও পারে। 9.2 28 নম্বর সমস্যার সমাধান দেওয়া আছে। ত্রিভুজ ABC আমরা এখানে একটু লিখে নিব। দেখো কি লিখে নিব, প্রশ্নটা মোটামুটি ভাবে একটু লিখে নিব। দেওয়া আছে ত্রিভুজ ABC এ কোণ B = 90 ডিগ্রি, AB = 5 সেন্টিমিটার এবং BC কি 12 সেন্টিমিটার। ক নাম্বার বলতেছে AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা শুরু করি। AC এর দৈর্ঘ্য নির্ণয় আমরা বলবো কি, দেওয়া আছে কত নম্বর, এটা আমাদের নাম্বার হলো 28 5.2 এর 28 নম্বর। আমরা কি লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে আমরা একটু দেখে নিই। দেওয়া আছে ত্রিভুজ, আমরা ত্রিভুজ চিহ্নটা সুন্দরভাবে দেই, ABC কি দেওয়া আছে, কোণ B কত 90 ডিগ্রি, AB 5 সেন্টিমিটার, B 12 সেন্টিমিটার। এটা আমাদের কত নম্বর করছি, আমরা ক নম্বর। এখন বলতেছে কি AC এর মান নির্ণয় করো। তো এখন আমরা এটা করতে গিয়ে আমরা কি করব, অবশ্যই এই ত্রিভুজটা অঙ্কন করে নিব। দেখো ত্রিভুজটা অঙ্কন করে নিই। একটা ত্রিভুজ অঙ্কন করতেছি, আমরা একটু দেখি ত্রিভুজটা অঙ্কন করতেছি। ত্রিভুজ B = 90 ডিগ্রি, তাহলে এটা ধরি ABC। তো B = 90 ডিগ্রি, AB কত 5, BC কত 12। এখন বলতেছে AC। দেখো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অতিভুজ। আমরা পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই, পিথাগোরাস সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে সূত্রটা দিচ্ছে সেখান থেকে আমরা বলবো অতিভুজের উপর বর্গ। পিথাগোরাসের আমরা একটু লিখে ফেলবো, আর বলা দরকার নাই। উপপাদ্য হতে পাই ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজের অতিভুজ কি AC। সুতরাং AC কি পেয়েছি, অতিভুজের উপর বর্গ। আমরা যদি এই অবস্থাটা আগে রাখি, অতিভুজের উপর বর্গ অপর দুই বাহুর কি পেয়ে গেলাম, AB² প্লাস কি BC²। তারপরে দেখো AC², আমি যদি AC লিখি তাহলে আমরা √ওভার লিখে দিই। AB কত 5 BC কত 12 তাহলে কত 25, কত 144, কত পেয়ে গেলাম 169, কত পেয়ে গেলাম 13। সুতরাং AC = 13। তাহলে আমি এখানে কি লিখতে পারি, AC চলে গেলাম কত, AC = 13। এভাবে আমি আমার ক নম্বর সমস্যার সমাধানটা করে ফেললাম। অর্থাৎ AC কত পেয়ে গেলাম, 13 সেন্টিমিটার। ঠিক আছে, আমরা পরের সমস্যার সমাধানের দিকে চলে যাব। আমরা এখন যাব। দেখো খ নম্বর সমস্যা। খ নম্বর সমস্যা আমরা
কি পেয়ে গেছি, ক হতে পাই, ক হতে পাই। ক হতে কি পাই, দেখো এটা ab ইকুয়াল টু 5 সেন্টিমিটার, bc ইকুয়াল টু 12 সেন্টিমিটার, ac ইকুয়াল টু 13 সেন্টিমিটার। এটা আমরা পেয়ে গেলাম। এগিয়ে আমরা চলে যাব প্রশ্নে, কোণ c ইকুয়াল টু থিটা হলে, তাহলে আমরা চিত্রটিতে কি লিখলাম, কোণ c ইকুয়াল টু থিটা যদি হয় তাহলে আমাদেরকে বলতে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু মান নির্ণয় করো। তাহলে আমরা এখন বলতে পারি যে সুতরাং সাইন থিটা ইকুয়াল টু, আমরা এখানে চলে যাব এবং কস থিটা ইকুয়াল টু, দেখো সাইন থিটা আর কস থিটা ইকুয়াল টু আমরা যদি চলে যাই, সাইন থিটা, সাইন আমরা কি পড়েছি, সাইনের অনুপাতগুলো, ত্রিকোণমিতিক অনুপাতগুলো ত্রিভুজ সূত্র থেকে আমরা পড়েছি কি সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত আছে এ বি, অতিভুজ কত আছে এসি, 5 বাই এসি কত 13, আর এখানে কত আছে cos থিটা ইকুয়াল টু কি আছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি কত আছে, এসি এসিটা আমরা সুন্দর করে লিখি, এসি তো 13 আর ওটা কত আছে 12। এখন আমরা চলে যাব দুইটা কি করতে বলতেছে সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত 5 বাই 13 প্লাস 12 বাই 13, কত হবে লসাগু 13, 5 প্লাস 12 17 বাই 13। তাহলে আমরা কি পেয়ে গেলাম, সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু কত পেয়ে গেলাম 17 বাই 13। আমাদের খ নাম্বার হয়ে গেল। আমরা এখন গ নম্বর সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাব। কি আছে গ, দেখাও যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু sec থিটা ইনটু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। আমরা এটা মুছে দিই। আমি আশা করি তোমরা খ নম্বর সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো। আমরা চলে যাব কি গ, গ হ্যাঁ ওকে, আমরা চলে যাই পরের অংশে, গ নম্বর সমস্যার সমাধানের দিকে আমরা চলে যাই। গ নম্বর কি বলতেছে, গ বলতেছে দেখাও যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। তাহলে আমি বাম পক্ষ লিখব, বাম পক্ষ, বাম পক্ষ কি আছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। তাহলে এখান থেকে দেখো sec থিটা স্কয়ার প্লাস cosec থিটা স্কয়ার। আমরা এই চিত্র থেকে, চিত্রটিকে আমরা অবশ্যই চিত্রটি আমাদের বড় কথা হলে আমাদের চিত্রটি এঁকে নিতে হবে। তাহলে আমি মনে করি চিত্রটি আমরা এখানে এঁকেছি। গ নাম্বারটা যদি আমি এখানে দিই, গ এই চিত্রটা আমি এঁকেছি, এটা ধরে নিতে হবে এ বি সি, থিটা এটা 13, এটা 5, এটা 12, না উল্টা হয়েছে, এটা 12 আর এই ab ইকুয়াল টু কি। তাহলে এখন দেখো sec থিটার আমরা ত্রিভুজ অনুপাত থেকে আমরা sec থিটা কি পেয়ে গেছি, যদি আমাদের মনে না থাকে আমরা secটা কার বিপরীত, sec cos এর বিপরীত। তাহলে আমার cosটা কিন্তু আমার মনে আছে, cos থিটা বলতে কি আছে ভূমি বাই অতিভুজ, মানে 12 বাই 13। তাহলে sec হলো উল্টে যাবে, 12 বাই 13 মানে কি, তাহলে 13 বাই 12 কি আছে উপরে হোল স্কয়ার প্লাস cosec। দেখো
কোসেক কার বিপরীত? কোসেক সাইনের বিপরীত। তাহলে সাইন থিটা পেয়ে গেছি আমরা কত? লম্ব বাই সাইন থিটা আমরা কি পেয়ে গেছি? লম্ব বাই অতিভুজ, মানে 5/13। তাহলে উল্টে যাবে 13/5 কি হয়ে গেল? স্কয়ার। তাহলে দেখো 169 আর 144 প্লাস 169 বাই কি 25। লসাগু করি 144, আমি লসাটা গুণ করলাম না, গুণ করে দিলাম না। তাহলে এখান থেকে আমি কি নিলাম? 169 কমন নিলাম। একটু পরবর্তীতে এই কাজটা করব বোঝানোর জন্য। দেখো বোঝানোর জন্য এই কাজটা একটু পরবর্তীতে করি, সহজে যেন আমরা জিনিসটা বুঝতে পারি। তা আমরা প্রথমে কমন নিই 169 থাকলে কি 1/144 প্লাস 1/25। সহজ আমার বুঝতে সুবিধা হয়। 169 এটা আমরা কমন নিয়েছি। এখন লসাগুটা আমার কত হইতেছে? 144 ইন্টু কি 25। তাহলে 144 কাটা গেছে, কত রইল? 25 প্লাস 25 কাটা গেছে, কত রইল? 144। আমার তো এটা গুণ, তাহলে 169 ইন্টু এটা কি হয়ে যাবে? 169। নিচে কি হয়ে গেল? 144 ইন্টু কি 25। এইটুকু আমরা যদি হিসাব করি, এইটুকু হিসাবটা পরে করব, ডান পক্ষটা নিয়ে নিই। ডান পক্ষ কি আছে? sec স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা। কি আছে? sec স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা। আমরা এই জায়গায় নিয়ে আসি sec স্কয়ার থিটা। একটু আগে আমরা sec এর মান পেয়েছি 13/12, 13/12 কি হয়ে গেল? ইন্টু এটা আছে ইন্টু, তারপরে কোসেক থিটা পেয়েছি 13/5, 13/5 কি হয়ে গেল? হোল স্কয়ার। তাহলে দেখো 169/144 ইন্টু 169/25। এখন আমরা যদি কি করি 169 ইন্টু 169, আমরা ইন্টুটা এভাবে দেই, আর 144 ইন্টু কত? 25। আমরা যদি এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেই, আমার দুঃখিত, আমার ক্যালকুলেটর, হ্যাঁ পেয়ে গেছি। আমরা এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দিব। যদি হিসাব করে দিই, না দিলেও কোনো অসুবিধা নেই, বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে। যদি হিসাব করে দেই তাহলে আমরা একটু দেখি। 169, আমরা তো একটা হিসাব করলেই হবে, একটাকে হিসাব করি, দেখি কত আছে। 28561, নিচে 144 কত? 25, 3600। তাহলে আমরা কি করব? 28561 বাই 36, আমাদের একটা দশমিক আসে, আমরা এই পর্যন্তই রাখি না, অসুবিধা কি? গুণ করলেও কোনো তো অসুবিধা নেই। 28561 বাই 3600, এটা দশমিক এরকম আসে, কত আসে? 7.9336, 7.9336। আমি 4 দিলাম, তাহলে কি হয়ে গেল? সুতরাং আমরা লিখতে পারি কি? সুতরাং sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু কি? sec থিটা ইনটু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা দেখানো হলো বা প্রমাণিত। এইভাবে আমরা একটি সমস্যার 28 নম্বর সমস্যার সমাধানটা শেষ করলাম। আমরা আগামী দিন আশা করি আমরা পরবর্তী সমস্যাগুলো আগামী ক্লাসে এভাবে ধারাবাহিকভাবে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।